আজকে আর গুড আফটারনুন বলে ভিডিওটা শুরু করছি না, আজকে গুড মর্নিং বলেই শুরু করছি। তার কারণ হচ্ছে আজ সকাল থেকে খুব তোড়জোড় করে নেমে পড়েছি আমার নিচের বাগানকে সাজাবো বলে। আমার সঙ্গে সাহায্য করছে সে হচ্ছে কল্যাণীদি। আমার ভিডিওতে তাকে অনেকবারই দেখেছেন। সবুজ প্রকৃতির মধ্যে মিশে থাকার আনন্দই আলাদা। এই ছোট্ট জগৎটার মধ্যে আছে, মানে সবুজ জগৎটার মধ্যে আছে মাটি, গাছ, ফুল, ফল, সুগন্ধ আর অফুরন্ত ভালোবাসা। আমার এই যাত্রায় যে আমাকে আজকে সাহায্য করছে সে তো কল্যাণীদি, কিন্তু আমার এই যাত্রা শুরু করেছিলাম যেদিন প্রথম দিন থেকে, সেদিন আমি আর শিবা কিছু গাছ নিয়েই এই বাগান তৈরি করেছিলাম। আমার কাছে এই বাগান শুধু শখের বাগান নয়, বরং আমার ধ্যান জ্ঞান, আমার ভালো থাকার একটা উপায়। প্রতিটি গাছই আমার সন্তানের মতন। এদেরকে বড় হতে দেখি, যত্ন নিই, তাদের ফুল ফল পেয়ে মন আনন্দে মেতে ওঠে। এক অদ্ভুত শান্তি অনুভব করি। কল্যাণীদি আমাকে বলছে, তুমি খুব গাছ ভালোবাসো না? আমি বলছি, হ্যাঁ গো, আমরা আর কি, আমি আর শিবা আমরা দুজনই মাটির সঙ্গে থাকতে আর গাছের যত্ন নিয়ে চারা গাছ লাগাতে, পুরনো গাছগুলোর পরিচর্যা করতে, এটা তো করতেই হবে বলুন। গাছ শুধু লাগালেই তো হবে না, গাছগুলোর পরিচর্যা করাটাও একটা বড় কাজ। গাছের যত্ন নেওয়া মানে শুধু জল দিয়ে দেওয়া নয়, ওদেরকে ভালোবাসতে হয়, ওদের বুঝতে হয় কোন গাছে কতটা সারের দরকার। এখন যেটা দেখছেন, আমি আমার পাশেই যে নিম গাছটা রয়েছে, বড় নিম গাছ, সেই নিম গাছ থেকে প্রতিদিন মাটি পড়ে, মানে পাতা পড়ে পড়ে আমার এই বাগানের মাটিতে পড়ে। তো আমি কি করলাম, ওইটাকেই কাজে লাগালাম। ওইটাকে মাটিগুলো সব এক জায়গায় জড়ো করে কল্যাণীদিকে বললাম যে তুমি একটা বড় করে গর্ত করে নাও। দিয়ে সেই গর্তটার ভেতরে আমি সব নিম পাতাগুলো, মানে মাঝে মাঝে একটা জায়গায় গর্ত করে নিয়ে ওই নিম পাতাগুলো ওইটার ভেতরে ভেতরে ঢুকিয়ে দিলাম। তো এইভাবে আমি একটা, মানে প্রাকৃতিক উপায়ে একটা সার বানিয়ে নিলাম। এই নিম পাতা তো মনে করুন, নিম জল আমরা গাছে স্প্রে করি, আর নিম পাতা কতটা উপকারী আপনারা বুঝতেই পারছেন। এটা যখন ভগবান আমার বাগানে ফেলেই দিয়েছে, তো সেটাকে কাজে লাগানো তো দরকার। সেটাকে না ফেলে দিয়ে পরে আমি ওগুলোকে সব মাটি চাপা দিয়ে দিলাম। আর এই বাগানটার মধ্যে আছে আমার হাঁসনোহানা, বুদ্ধ জুই এবং ক্রিসমাস ট্রি, অনেকগুলো জবা গাছ, আবার আছে আপনার পাহাড়ি ধুতরা, দু রকমের ফুরুষ গাছ, একটা লাল এবং একটা যে পিঙ্ক জাতীয় এরকম কালার হয় ওরকম। এগুলো কিন্তু সব আমার গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুটবে। আর এই নিম পাতার যে সারটা এটা দিলাম, এটার জন্য গাছগুলো আরও তাড়াতাড়ি ভালো গ্রোথ হবে, আর পোকামাকড় এগুলো থেকে অনেকটা দূরে থাকবে। কারণ নিম পাতার যে সার হিসেবে ব্যবহার করলাম, সেটা মাটির গুণমানকে অনেকটা বাড়িয়ে দেবে, আর ক্ষতিকর যে পোকামাকড়গুলো ওগুলো আসবে না মাটির মধ্যে। আর প্রাকৃতিক উপায়ে গাছের যত্ন নেওয়ার চেষ্টা করি আমি। মাটির পরিবেশ দূষিত হয় না, রাসায়নিক সার, কীটনাশক এগুলো ব্যবহার করা মানে এগুলোর খুব প্রাকৃতিক একটা ক্ষতি হয়। প্রকৃতির উপাদান দিয়ে যে গাছের পরিচর্যা করা যায়, গাছের যত্ন নেওয়া যায়, সেটাই আমার কাছে ঠিক বলে মনে করি। আমার এখানে যে হাঁসনোহানা গাছ আছে, এ তো মনে করুন রাতের রানী নামেই এই হাঁসনোহানা পরিচিত। দিনের বেলায় খুব একটা হাঁসনোহানার কদর দেখা যায় না, রাত হলেই এর সুবাস গন্ধে চারিদিক মাতোয়ারা হয়ে যায়। আর আমি প্রত্যেকটা গাছকে এখন যেটা দেখছেন, যে এই নিম পাতার যত পড়েছিল, মানে ওগুলোকে আমি সব মাটির নিচে গর্ত করে ফেলে দিচ্ছি, যাতে মাটিটা আরও উর্বর হয়। আর মনে করুন হাঁসনোহানার কথা যেটা বলছিলাম, হাঁসনোহানা খুবই ভালো একটা ফুল, খুব উপকারী ফুল। এর উপকারিতাটা হচ্ছে রাতের, মানে
মানটা অনেক ভালো করে। আমরা যদি ব্যালকনিতে এই গাছটা রাখতে পারি, তাহলে এই যে সন্ধে থেকে রাত পর্যন্ত এর যে একটা মানে গন্ধটা, এটা মানে খুব মানে মানুষের ব্রেনকে খুব কুল করে। এই ফুল থেকে তেলও তৈরি করা যায়, খুব সুগন্ধ তার। আর অ্যারোমা থেরাপিতে এই ফুলের খুব ব্যবহার হয়ে থাকে। আর এই গন্ধর জন্যে বাগানে পোকামাকড়ও কম আসে। আর আমার যে বুদ্ধজয়ী গাছটা আছে, আমি বুদ্ধজয়ী গাছটাকে এখন একটা সাপোর্ট দিচ্ছিলাম, কারণ ওটা খুব মানে গাছ তো, লতানে গাছ তো, তো ওটাকে যদি সাপোর্ট না দিই ওটা গড়িয়ে যাচ্ছে, মানে মাটির মধ্যে খুব এলোমেলো হয়ে যাচ্ছে। আর গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আমার পাশে যে একটা বাঁশ রয়েছে সেই বাঁশটা গাছটাকে ধরিয়ে দিলাম। লতানে গাছকে যতটা সম্ভব আপনারা পারবেন যে ওটাকে কোনো জায়গায় ধরিয়ে দিতে, তাহলে ওটা খুব সুন্দর মানে চারিদিক আরও খুব তাড়াতাড়ি ওটা মানে বেড়ে উঠবে। আমার হাঁসমহানা গাছটাও তাই, মানে কিন্তু বুদ্ধজয়ীটা একটু বেশি লতানে। আর এখানে আরও আমার একটা গাছ আছে, সেটা হচ্ছে লেমন গ্রাস। এই লেমন গ্রাস গাছটা আমার মাদার গাছ থেকে এখানে নিয়ে পরে আমি এখানে বসিয়েছিলাম আমার বাড়ির সামনে। তো এটাকেও আমি দেখলাম কাটিং করা দরকার। লেমন গ্রাসের উপকারিতাটা তো বলারই কিছু মানে রাখে না। আমি লেমন গ্রাস নিয়ে অনেক ভিডিও করেছি। লেমন গ্রাস মনে করুন, লেমন গ্রাসের পাতাটা দিয়ে শ্যাম্পু বানানো দেখিয়েছি, মানে শ্যাম্পুর যে জলটা আমি বানাই সেটা লেমন গ্রাসের এই পাতাটা দিয়ে আমি সেই জলটা দিয়ে ফোটাই। আর এমনিতে মনে করুন লেমন গ্রাস আমরা চায়ের সঙ্গে মানে চা হিসেবে খেতে পারি, কিচ্ছু করতে হবে না, শুধু এই পাতাগুলো নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে চায়ের মতন করে পান করবেন, দেখবেন অনেক উপকারিতা পাওয়া যাবে। শুধু যে এটা লেমন গ্রাসটা একটা গাছ এরকম হিসেবে নয়, এটা বাগানের সৌন্দর্যও খুব বাড়ায়, কারণ এটা একটা ধান গাছের মতন দেখতে। এটা দেখেই মনে হয় ধান গাছ ধান গাছ। আর ধান গাছের ফিলিংস তো মনে করুন বুঝতেই পারছেন, ধান ছাড়া আমাদের মানে খাদ্য, ওটা আমাদের ভাত ছাড়া আমরা বাঙালিরা বিশেষ করে কিছু তেমন বুঝি না। তাই ধান গাছ মা লক্ষ্মীর গাছ, এটা আমরা সবাই জানি। তো সেই হিসেবেই আমি এটাকে খুব ভালোভাবে এটাকে যত্ন করছি এবং করিও। আজকের দিনটা রেখেছি শুধু গাছপালাগুলোকে ভালোভাবে পরিচর্যা করব বলে, কারণ প্রতিদিনই হয়তো গাছের কাছে যাই, কিন্তু এইভাবে তো করা হয় না, অতটা সময় দিতে পারি না। এক দিন রাখতে হয় যেদের পুরোভাবে দেখব। আর এটা মানে একদম ধান গাছের মতন দেখতে বলে খুব ভালো লাগে। এটা যদি হাত দিয়ে কচলান বা একটু কাটেন, তাহলে দেখবেন যে একদম লেবুর মতন সুগন্ধ ছাড়ছে, যা মনকে একদম সতেজ করে তোলে। আর লেমন গ্রাসের উপকারিতাটা বলতে গেলে তো মানে শেষই হয়ে যাবে আমার এই ভিডিও। এটা রান্নার কাজেও ব্যবহার হয়, বিশেষ করে যদি আমরা স্যুপ করি, তারপরে চায়েতে তো এটা স্বাদ খুব বাড়িয়ে দেয়। আর লেমন গ্রাসের তেল মশা পোকামাকড় এগুলো তাড়াতে খুব সাহায্য করে। খুব তাড়াতাড়ি আমি একটা লেমন গ্রাস দিয়ে কীভাবে তেল বানাই সেটার ভিডিও আনবো। আর এটা খেলে খুব হজম শক্তি বাড়ে, পেটের সমস্যা থাকলে এটা দূর হয়। এটা মানে খুব শারীরিক এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে, কারণ এটার যে খুব সুন্দর গন্ধটার জন্যে এই শারীরিক মানসিক চাপ আমাদের কমে। তো প্রকৃতি আমাদেরকে প্রচুর সব কিছু দিয়েছে, প্রকৃতির মানে দেওয়ার শেষ নেই। আমরা পারি না যে সেটা প্রকৃতিকে সেইভাবে আবার ভালো করে রিটার্ন করে দিতে। তাই আমি ঠিক করেছি, আমি আমার বাগানে যে কোনো জিনিস যাই কাটবো সেটাই আবার আমি বাগানের সার হিসেবেই রূপান্তরিত করব। আমি কোনো কেমিক্যাল জাতীয় জিনিস না দিই আমি সার করব। আমার ভিডিও দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন আমি যত রকমের পাতা পচা সার আমি সেগুলো নিচের বাগানে দিয়ে দিচ্ছি। এখন নিচের বাগান যেহেতু আমার আছে, সেহেতু মনে করুন নিচের বাগানে আমি ডাইরেক্ট পাতাগুলোকে দিয়ে মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছি। কিন্তু টবের বাগানে সেটা না করে আমি খানিক দিন একটা বস্তাতে করে ওটা পচিয়ে নিয়ে তারপর আমি টবেতে মাটি হিসেবে দিচ্ছি। কারণ টব তো মনে করুন আমার অত বড় বড় নয়, টব যেই রকম সাইজ সেই সাইজের জন্য ওটা করছি। আর আমার বাড়ির সামনে দুটো লেমন গ্রাস আছে, একটা আমি তো দেখলেন আগে কেটে এলাম, আর এখন আমি এটাকেও কাটছি।
আর লেমন গ্রাসের কাটাটা ঠিক বাচ্চা ছেলেদের চুল কাটার মতন মনে হয়। আমার ছেলে যখন ছোট ছিল বা মেয়ে যখন ছোট ছিল তখন আমি ওদের চুলটা নিজে নিজেই কাটতাম। তো কাটতে 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 মনে হতো একটুখানি এখান থেকে সমান করি, ওখান থেকে সমান করি, এরকম করতে করতে গায়ে মানে চুল কাটা হতো। সেমটি একদম সেম ঠিক তাই। লেমন গ্রাসটা কাটতে কাটতে মনে হয়, আর এমনি খুব নরম, প্রচণ্ডই নরম ওপরের দিকে সবুজ অংশটা, কিন্তু নিচের দিকটা কাণ্ডের দিকটা কিন্তু একটু শক্ত। তো আমি নর্মাল কাঁচি দিয়েই কাটি, এটার জন্য কোনো রকম মানে ইয়ে করতে হয় না, অত কষ্ট করতে হয় না। শুধু একদিন মনের জোর নিয়ে যে আজকে আমি বাগানটা টোটালি পরিষ্কার করব, সেই মানসিকতা নিয়ে একদিন অন্য বাড়ির অন্য কাজকেও তো আমাকে গুছিয়ে নিতে হবে। অন্য কাজ গুছিয়ে নিয়ে পরে রান্না বান্না খাবার দাবার সবই আছে, সেগুলোকে গুছিয়ে নিয়ে একদিন টোটালি আমি নিচের বাগানকে পরিচর্যা করতে নেমেছিলাম। অবশ্যই আমি কল্যাণীদিকে সাথে পেয়েছিলাম বলে আমার কাজটা করা অনেক সুবিধা হয়েছে। ওনার মতন মানুষ হয় না, উনি পুরো ভিডিওটাতেই ওনাকে দেখতে পাবেন। তো আমাকে অনেক সাহায্য করেছে। আর যত রকমের এরকম ঝাঁকিয়ে দিলে পরে, আর এই যে পাতাগুলো পড়ে গেল, এগুলো কিছুটা আমরা সতেজ পাতাগুলো আমরা খাবো, আর বাকি আমরা মাটিতেই আবার মিশিয়ে দেবো। আর এখন আমি ঠিক করছি আমার হাসনাহানা গাছটাকে। প্রথমে আমি একটা দড়ি দিয়ে এমনি বাঁধলাম। দড়ি বলতে কি, আমি সব সময় কিন্তু আমার ঘরের যে মনে করুন বিছানার চাদর, সেটা ছিঁড়ে গেছে, সেইটাকে আমি একটা সরু করে চাদরের যে কাপড়টা বেরোয় সেই কাপড়টা দিয়ে আমি সবসময় গাছ বাঁধি। গাছে আমি কোনো রকম অন্য কোনো দড়ি, লাইলন দড়ি বা অন্য কোনো দড়ি আমি ব্যবহার করি না। আমার মনে হয় যেন যে আমার নিজের পার্সোনাল মনে হয় যেন গাছটার অন্য কোনো দড়ি দিয়ে বাঁধলে কষ্ট হবে, কারণ মাটির গাছের ইয়েগুলো পাতা টিয়ে এগুলোকে টান দিয়ে বাঁধলে পরে এমনিই কষ্ট হয়। তাই জন্য এটাকে আমি বেঁধেছিলাম, ওটাকে আমি ছাড়িয়ে দিলাম। তো তারপরে আমি দেখছি যে না, এটাকে ছাড়িয়ে দিলে তো আবার সামনের দিকে প্রচুর পড়ে যাচ্ছে। তো ওই জন্য আমি দেখলাম যে এর গাছটার গতিবিধি হচ্ছে যে আমি যেদিকে এখন দাঁড়িয়ে রয়েছি সেই দিকে, এবার গাছটাকে যদি আমি ওই দিকে ঠেকা দিয়ে বাঁধি তো গাছটা ওই ধারে ওকে আবার ওকে ঘুরতে হবে। তাই জন্যে আমি কল্যাণীদিকে বললাম যে তুমি এই সামনের দিকে একটা গর্ত করে দাও, তাতে করে এই দিকে গাছটাকে আমি এই দিকে গাছটা যেদিকে আসছে সেদিকে ওকে আমি একটা ঠেকনা দেবো, যে যাতে করে ও আর একটু সাপোর্ট নিয়ে বাড়তে পারে। আর আজকে দেখছেন বেশ যথেষ্ট পরিমাণে একটা ঝোড়ো হাওয়া বইছিল, কীরকম একটা বাজে হাওয়া, তাই জন্য একটা কেমন কষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, কিন্তু আমরা কি প্রকৃতিকে যথেষ্ট পরিমাণে ফিরিয়ে দিই? বাগান করাটা শুধু নিজের জন্য নয়, বরং এই পৃথিবীর জন্য একটা দায়িত্ব। প্রতিটি নতুন গাছ পরিবেশের জন্য একটা উপহার, একটা নতুন জীবন। আমি যখন দেখি আমার লাগানো গাছে পাখিরা এসে বসছে, প্রজাপতিরা ওড়াউড়ি করে, তখন মনে হয় আমার এই ছোট্ট প্রচেষ্টায় যেন প্রকৃতি একটু প্রাণ ফিরে পেয়েছে। আমার এই সবুজ যাত্রা কোনো একদিন শেষ হয়ে যাবে না, বরং প্রতিনিয়ত বাড়তে থাকবে। আমি চাই আমার বাগান কেবল আমার নয়, বরং এই পৃথিবীর সবুজারণ্যে একটা ছোট্ট অংশ হয়ে উঠুক। আমি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি সবুজের সঙ্গে সবুজের মাঝে শান্তি খুঁজে পান, তাহলে আপনি এই যাত্রায় অংশ নিতে পারেন। এবার আমার ভিডিওটা শেষের দিকেই চলে এসেছে। আপনারা যে আমার সঙ্গে এতক্ষণ রইলেন তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এই সবুজ পথে হাঁটতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সঙ্গে আপনারাও সবুজের সঙ্গে হাঁটবেন। আমি প্রচুর ভিডিও দিই এবং ভিডিও করতে ভালো লাগে, গাছ দেখাতে ভালো লাগে, প্রতিটা জিনিসই আমি ভালোবেসে করি। আজকে যে আমি গাছগুলো দেখালাম তার মধ্যে লেমন গ্রাস কিন্তু প্রচণ্ড উপকারী গাছ মানুষের শরীরের জন্য। মানুষ এখন এতই শারীরিক অসুস্থতায় ভুগছে, তাতে করে যদি একটুও
পরিশ্রম না করে একটা গাছ লাগিয়ে সকালবেলা খালি পেটে যদি সেই জলটুকু খেতে পারে, তাহলে তার তুলনায় ভালো কী আর হতে পারে বলুন? সেইটুকুন করবেন, একটা লেমন গ্রাস লাগাবেন এবং খালি পেটে সকালে উঠে তার জলটুকু খাবেন। তাহলেই দেখবেন আপনারা অনেকটাই শারীরিকভাবে উপকার পাচ্ছেন। অনেক রকম প্রবলেম থেকেই মানুষ বেরিয়ে আসতে পারে। আর তার জায়গায় আরও আমি গাছ দেখালাম, যেগুলো হাসনোহানা, বুদ্ধজুঁই, এগুলোকেই আমি বেশিরভাগটা দেখালাম আজকের ভিডিওটা। তো এগুলোর সুগন্ধ কথা তো মনে করুন বলারই রাখে না, এগুলো অনেকটাই সুগন্ধি একটা গাছ। আমি তো ঠিক করেছি আমার ছাদ বাগানেও একটা হাসনোহানা রাখবো, আর আমার একটা ব্যালকনি আছে ছোট, সেখানে একটা হাসনোহানা রাখবো। কারণ হাসনোহানার গন্ধটা রাতে যে এতটাই সুন্দরভাবে ছড়িয়ে বেড়ায়, এইটা আমার বাড়ির সামনে ছোট একটা বাগানেই গাছটা আমি লাগিয়েছি। এই গাছটা আমার রাত্রিরে আমার বাড়ির ভেতরে, বেশি দূরত্ব একটু, তবুও বাড়ির ভেতরে এর গন্ধটা চলে আসে। তো সুতরাং বুঝতেই পারছেন, এটা যদি একটা ব্যালকানিতে থাকে তাহলে পুরো ঘরের ভেতরটা গন্ধে ভরে উঠবে। তো আমার ইচ্ছা আছে এবছর বর্ষাকালে এই হাসনোহানা গাছ আর একটি আমি আমাদের এখানেই নার্সারিতে পাওয়া যায় এবং খুব সুলভ দামে, সুলভ মূল্যেই পাওয়া যায়, সেখান থেকে কিনে এনে আমি হাসনোহানাটা লাগাবো। কারণ হাসনোহানা গাছ ডাল থেকে হয় না, ডাল থেকে করবার চেষ্টা করে লাভ নেই। তো আমার হয়নি, আমি জানি না, আমার কোনো বন্ধু যদি করতে পারে অবশ্যই কমেন্ট করে বলবেন যদি হাসনোহানা গাছ ডাল থেকে হয়েছে কি না। কারণ বুদ্ধজুঁই বা হাসনোহানা দুটোই আমি কিনে এনে লাগিয়েছিলাম। এগুলো ডাল থেকে আমি করিনি বা চেষ্টা করিনি, আমার সেরকম আমি পেয়ে গিয়েছিলাম, তাই আমি লাগিয়েছিলাম। আর এই চ্যানেলের মধ্যে আপনারা যদি থাকেন তো তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য। আমার ভিডিওটা এতগুলো লাইক আসে এবং আপনাদের ভালো লাগছে এটা দেখে আমি অনেক খুশি হই। আমি ভিডিও করার অনেক মনের জোর পাই, অনেক ভালো লাগে যে আমার ভিডিওতে এতগুলো লাইক এসছে। তো আমার সঙ্গে থাকলে এরকমভাবে আমি সবুজের মধ্যেই নিয়ে যাব। যতদিন বাঁচবো ততদিন সবুজের মধ্যেই থাকবার চেষ্টা করব। মাটিতে পা রেখে থাকলে তার থেকে আর আনন্দের কিছু হয় না। তো সবাই মিলে চলুন, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করি আর আমাদের চারিপাশকে সবুজ করে তুলি। নমস্কার।